এগুলোর বার দেখুন, সোজা ছাদে যাবে বলছে। আমি একবার এটাকে নামিয়ে দিয়েছিলাম, কতটা উঠে গেছে। এটা এখান থেকে বার করে নি। গতকাল থেকেই দেখছি এই গাছের এই ডগটা ওপর দিকে উঠে যাচ্ছে। এর আগে উঠছিল, নামিয়ে দিয়েছিলাম, দিয়ে এই সাইডে করে দিয়েছিলাম, কিন্তু দেখছি আবার ওইদিকে উঠে ও ছাদে চলে যাবে। গাছটা যখন বসিয়েছিলাম এইখানটা বসিয়ে এইখান অবধি নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তারপর কেমন নিজে পাক খেয়ে উপরে গেছে, ও নিজেই গেছে। ও ভাবছে এবার ছাদে চলে যাব। একবার টেনে নিয়ে এসে এইদিকে করে দিয়েছিলাম, কিন্তু ও আবার ওই ছাদে উঠে যাবে ভাবছে। এই ডগটাও যাচ্ছে, কিন্তু এটা এখন ছোট আছে, একটু বড় হোক তখন নামিয়ে এই দিকটা করে দেব। কত পিঁপড়ে ধরেছি, বাপরে। দুটো তুলছি, আজকে মায়ের দেখানে যাব, ভাবছি নিয়ে যাব, জাস্ট 2 পিসই নিয়ে যাব। 2 পিস নিয়েছি, 2 পিসই নিয়ে যাবো। আছে কিয়ান খেতে খুব পছন্দ করে, তাই বেশি নিয়ে যাব না। এটা কত পিঁপড়ে ধরেছে, বাপরে কত পিঁপড়ে। মিষ্টি বলে মনে হয় এত পিঁপড়ে ধরেছে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু রাস্তাতে যদি বৃষ্টি পাই আর এরকম থাকবে না মুখটা আমার। দুপুর থেকে এত বৃষ্টি এলো, কিন্তু আজকে ভাবতেই পারিনি যে বাড়ি যেতে পারবো। কিয়ানদের মাঝখানে 3 দিন মতো ছুটি পড়েছে, শনি রবিবার তো ছুটি থাকে। তো ভাবলাম 1 সপ্তাহ যখন ছুটি আছে বাড়ি থেকে ঘুরে আসি, কারণ কিয়ানও খুব যাবো করছিল। তাই বেরিয়ে পড়লাম বৃষ্টিটা একটু কমতেই। কি বলছো? কার পুরাতন রেনকোট আছে? আমার নেই। তুমি একটা কিনে দেবে আমাকে? কত ভাবছে আমার ছেলে। 10গড়ায় পৌঁছে গেছি, এইমাত্রই এলাম। তো ভালোই বৃষ্টি পেয়েছি। আমাদের চৌবেড়ায় ছেড়ে গিয়েছিল, কিন্তু রাস্তায় ভালোই বৃষ্টি পেয়েছি। ও আপেলটা নিয়ে এসে আমার হাতে দিতেই আর গিটটা খুলে গেল, তাই ওকে বললাম যে ওটা বেঁধে দাও, আর বাকি মিষ্টিগুলো প্যাক করছে। এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার ওই পাশের দোকানটা থেকে বিস্কুট আর কিছু চকলেট নেব বাচ্চাগুলোর জন্য। এখনও সব দোকান খোলেনি, কারণ বৃষ্টি হচ্ছে তো, না হলে তো বিকেল হয়ে গেছে। হুম 10টা।